একদিন সকালবেলা গরিব হরিদাসের বাড়ি, খুপড়ি ঘর, ভেতরে কাশির শব্দ। আহারে, কতদিন খাবার খাই না, পেটটা পিঠে লেগে গেছে। কাল ভেবেছিলাম একটু চাল ভিজিয়ে পায়েস করব, কিন্তু হাঁড়ি তো খালি। আমি একটা পোষা প্রাণী চাই, সে আমার বন্ধু হবে। বন্ধু? পেট ভরে খেতে পারি না, আর তুই চাস বন্ধু? ঠিক তখনই বাইরে ঝড় উঠে আসে। বাতাসে একটা বাক্স উড়ে এসে পড়ে উঠোনে। বাক্সের মধ্যে হাঁসের বাচ্চা। ওরে বাবা, এটা কোথা থেকে এলো? মা, বাবা, এটা আমি রাখবো। এটা আমার বন্ধু, ওর নাম দেব হাসু। এই দেখো কেমন করে তাকিয়ে আছে, বুঝলে গিন্নি? এবার মনে হয় আমাদের দুঃখ থাকবে না। হাস না লক্ষ্মী, দেখি এর মধ্যে কি আশীর্বাদ লুকানো আছে। মা, মা, হাসু একটা চকচকে ডিম দিয়েছে। এটা তো সোনার ডিম। কি বলিস? এই যে সোনা, সত্যি সোনা? এখন বুঝলে হাসু আমাদের লক্ষ্মী। প্রতিদিন হাসু একটি করে সোনার ডিম দিতে থাকে। এই ডিম দিয়ে আমরা গরু কিনবো, খামার করব। না না, আমরা শহরে ফ্ল্যাট কিনবো, ফ্রিজ, টিভি, এসি সব হবে। গ্রামের মোড়ল খবর পেয়ে যায় এবং চক্রান্ত করে গরিব চাষির হাঁসটি কিনে নিতে চায়। তুই যদি হাঁসটা আমাকে দিস, আমি তোকে 1 বস্তা টাকা দেব। আমি হাঁসটা টাকার লোভে বিক্রি করব না, ও আমার লক্ষ্মী। একটা করে ডিম দেয়, হাঁসের পেট কেটে দেখো না, যদি সব ডিম একসাথে পাওয়া যায়। না বাবা, হাঁসুকে কেটো না, ও আমার বন্ধু। না না, আমি পারবো না, এই লোভে আমি পা দেব না। শেষমেশ গিন্নির জেদে হরিদাস হাঁসুর পেট কাটে। আমাদের সোনার হাঁসটা আর নেই, আমি ওকে মেরে ফেললাম। লোভে আমি সোনার হাঁসটা হারালাম, এখন কি হবে? গ্রামের সবাই এসে হাঁসুর জন্য শ্রদ্ধা জানায়। তোমার হাঁস তো সত্যিকারের সম্পদ ছিল, এখন আমি বুঝি লোভের দাম কত বড়। আমার ভুল হয়েছে হাসু, তুই আমাদের লক্ষ্মী ছিলি। লোভ মানুষকে অন্ধ করে তোলে, ভালোবাসা আর পরিশ্রমী জীবনের আসল সোনা। Quack? Bien, মিটি দেখবের বলবে ছেড়ে ওটি হলে থামি জ্যাথেতে দেখাচ্ছ পথেতি গোটো অন্য টেনে। Get over here, you chickens!